এটা কিসের মাংস এত চর্বিযুক্ত? কাকা এটা শূকরের মাংস। কি? ছি 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 রোয়েল, এই নাও এখানে 50,000 আছে আর এখানে 40,000 আছে। কাকা 10,000 টাকা কম দিলেন যে, মানে আমার তো লাগবে পুরা 1 লাখ টাকা। আরে শোনো শোনো, আরে আমি তো হাজি মানুষ, সুদের কারবার তেমন ভাবে করি না। নেহাত তোমরা বিপদে পড়ে আসছো তাই দিলাম আর কি। দেখো আমি কম টাকার কারবার করি না, কিন্তু এই 1 লাখ 2 লাখ 5 লাখ যার যখন লাগে তখন আমি দেই। আর এই 10,000 টাকা কেটে রাখলাম না, এটা হলো এই মাসের সুদ। তুমি যখন টাকা ফেরত দিবা 1 লাখ টাকাই দিবা, আর যদি 2 মাস হয়ে যায় তাহলে আগামী মাসের 1 তারিখে আবার 10,000 টাকা দিবা। বুঝতে পেরেছ? শোনো, আল্লাহ তাআলা বলেছে বিপদে কেউ যদি তোমার কাছে আসে তাকে তুমি সাহায্য করো। তাই তো আমি তোমাদের বিপদে ঝাঁপিয়ে পড়ি। এসব কথা আবার কাউরে বইল না। বুঝতে পেরেছ? জি কাকা, আমি বুঝতে পারছি। মানে আপনি তো হাজি মানুষ, এই কথা যদি গ্রামের মানুষ জানে যে আপনি টাকার বিনিময়ে মানে সুদ খান, তাহলে জিনিসটা খারাপ দেখায় না? আপনি চিন্তা করেন না, এই কথা আমরা কাউরে কমু না। কাকা আপনি আমার বোনের জন্য দোয়া করেন। আমি একটা ভালো পাত্র পাইছি, আমি সেই জন্য চিন্তা করছি এই পাত্রটা হাতছাড়া হয়ে গেলে পরে যদি আমি বোনের বিয়েটা ভালো জায়গায় না দিতে পারি। তাছাড়া তো জানেন আমার দুইটা বোন, বড় বোনের বিয়েটা হয়ে গেলে পরে তো বাকি আছে ছোট বোন, ওরেও তো বিয়া দিতে হইব। হাজি সাহেব, বিপদের সময় এই টাকাটা দিয়ে আমাদের বড় উপকার করলেন, আমরা খুব খুশি হয়েছি। আর আপনি যেটা বললেন সমস্যা নাই, আশেপাশে কেউ জানবে না। তবে একটা কথা, আসলে কি জানেন, আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ের বিয়ের আগের দিন আমি হুজুরকে খাওয়াবো। তো হুজুরের থেকে আমি যতদূর জানি হাজি সাহেবই তো বেশি মানে মূল্যায়ন পায়, বড়। এজন্য আমার খুব শখ আপনি কালকে দুপুরে আমার বাসায় দাওয়াত খাবেন, আর আপনার খাবারের পর আমার মেয়ের বিয়ের দিন তারিখ আমি পাকা করব। আরে যাব যাব, তোমরা এত করে বলছো, কাল দুপুরে তোমার ওখানেই খাবো। যাও এখন বড় মেয়ের বিয়ে ঠিক করো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা এই মাংসটা দাও, মাংসটা দাও। আচ্ছা ঠিক আছে। বেশি করে দাও, হাজি সাহেব বলে কথা, আমাদের বাড়িতে দাওয়াতে এসেছে, কম খেলে হবে? খান। আরে দুর্দান্ত, চমৎকার। এটা কিসের মাংস এত চর্বিযুক্ত? কাকা এটা শূকরের মাংস। কি? ছি 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 রোয়েল, তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আর তুমি জানো না আমি একজন হাজি সাহেব? হাজি সাহেবকে তুমি শুয়োরের মাংস খেতে দিয়েছো? কত বড় বেয়াদব করেছো তুমি। হাদিসে আছে যে শুয়োরের নাম মুখে নিলে ওযু করতে হয়। ছি, তুমি আমাকে হারাম মাংস খাওয়ালে, আমার 40 দিনের ইবাদত তুমি নষ্ট করে দিলে। কি কোন কাকা, শূকরের মাংস খাওয়া হারাম? এই তুমি একজন মুসলমান হয়ে জানো না শুয়োরের মাংস মুসলমানদের জন্য হারাম? সারা বিশ্বের লোক জানে, আর তুমি জানো না? কাকা শূকরের মাংস খাওয়া হারাম এটা আমি জানি, কিন্তু হাদিসে আর একটা কথাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শূকরের মাংস হারাম করেছে একবার, কিন্তু যারা সুদ আর ঘুষ খায় তাদের জন্য এই সুদ আর ঘুষ হারাম করেছে 70 বার। আপনি এই যে শূকরের মাংস খেয়ে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে আমাকে বকা দিচ্ছেন, কিন্তু আপনি যে হাসি মুখে মানুষকে সহযোগিতার নাম করে টাকা দিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, তাহলে তো আপনি 70 বার হারাম খাচ্ছেন। সেই হারাম খেয়ে আপনার খারাপ লাগছে না? আর সামান্য একটু শূকরের মাংস খেয়েছেন, তাতে আপনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলছেন। আপনার কথা শুনে কিন্তু কাকা আমার বড্ড হাসি পাচ্ছে। এই সামান্য শূকরের মাংস খেলে আপনার কোনো কিছু হারাম হবে না। খান, আপনি পেট ভরে শূকরের মাংস খান। চাচা, আমি আমার ভাইয়াকে বলেছিলাম আমি সুদের টাকা বিয়ে করব না, কারণ আজকে আমার বিয়ের জন্য ভাইয়া বিপদে পড়ে আপনার কাছ থেকে সুদের টাকা নিচ্ছে। এমনও তো হতে পারে সময় মতো টাকাটা আপনার কাছে ফেরত দিতে পারবে না, তখন তো আমার ভাইয়া বিপদে পড়তে পারে। আর আমি চাই না
আমার ভাইয়া আমার জন্য বিপদে পড়ুক। হ্যাঁ তাই তো, আপু তো একদম ঠিক কথাই বলেছে। এখন যদি সুদের টাকা দিতে গিয়ে আমার ভাই বিপদে পড়ে, সেই বিয়ে করে লাভ কি? আর সুদের টাকা হচ্ছে হারাম টাকা, আর বিয়ে হচ্ছে গিয়ে একটা পবিত্র বন্ধন। আর এই পবিত্র বন্ধনের মধ্যে যদি অপবিত্র টাকা ঢুকে, তখন তো আমার আপুর সংসারে অশান্তিও হতে পারে, তাই না? তাই আমাদের ফ্যামিলির কেউ চায় না যে সুদের টাকায় আপুর বিয়ে হোক। হাজি সাহেব, আমার মেয়ে যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। আমি চাই না আমার মেয়ের বিয়েটা সুদের টাকায় হোক। এই যে এখানে আপনার 90,000 টাকা, 90,000 টাকায় আছে, নেন। আর আপনাকে এখানে আমি দাওয়াত করে এনেছিলাম শুধুমাত্র একটা কারণে। আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে হাজি মানুষ কখনো সুদ খেতে পারে না, কারণ আপনি এইখানের একজন মুরব্বী, আপনার শিক্ষায় আরও 10 জন শিখবে। যদি আপনি হাজি হয়ে সুদ খান, তাহলে আরও 10 জন মানুষ যারা মূর্খ সুখ মানুষ, যারা বুঝে না, হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নাই, টাকা পয়সা আছে, তারাও তো এই সুদের ব্যবসা শুরু করবে। তাহলে সমাজে কি হবে হাজি সাহেব? কিছু মনে করবেন না। আসলে আপনি যদি বুঝতে পারেন তাহলে তো অনেক ভালো। কাকা, আপনি জানেন আপনি যেখান থেকে হজ করে এসেছেন সেই জায়গাটা এই বিশ্বের মধ্যে সব থেকে খারাপ জায়গা বলে পরিচিত ছিল। সেখানে এমন কোনো খারাপ কিছু নেই যেটা হতো না। আমরা হাদিস শরীফে পড়েছি, সেখানে শিশুকন্যা জন্ম নিলে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হতো, সেখানে জিনা হতো, সেখানে মূর্তি পূজা হতো, মানুষ মানুষের সাথে অত্যাচার অন্যায় করত। আল্লাহ রব্বুল আলামিন একের পর এক আমাদের নবী রাসূলদেরকে সেখানে পাঠিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন আমাদের প্রিয় নবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি এসে আমাদেরকে ইসলামের পথে নিয়ে আসলেন। আপনি আজকে যে হজ করে এসে আমাদের মধ্যে যে ইসলামের কথাগুলো বলছেন, এই কথাগুলাই সেই মক্কার মাটিতে আমাদের নবী রাসূল বলেছিলেন, সেই মক্কাকে পবিত্র করেছিলেন। আর আপনি কি না আজকে সেই মাটি থেকে আমাদের মাঝে এসে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি সুদ ঘুষের ব্যবসা করছেন। আপনার পাপ হচ্ছে কাকা। আপনি একবার চিন্তা করে দেখুন, এই শিক্ষায় কি আপনার হজ হবে? আমাদের নবী রাসূল কি এই শিক্ষা দিয়েছে আমাদেরকে? তোমাদের কথা আমি বুঝতে পেরেছি বাবা, আসলেই আমি ভুল করেছি। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। আসলে আমি ভাবতাম হজ করে আসছি, এই মানুষ বিপদে টাকা চায়, আমি প্রথম এমনিতেই দিতাম। ওই আমার ম্যানেজার, ও আমাকে বললো যে টাকা যখন দেন তাহলে এমনি এমনি দেবেন কেন, আপনি চাইলেই তো টাকা নিতে পারেন। ওই যে একদিন 2 দিন করে আমার লোভ হয়ে গেল। কথায় আছে, লোভে পাপ, পাপে বিনাশ। তুমি মা আমার সেই বিনাশের হাত থেকে তুমি বাঁচিয়েছো। আমি দোয়া করি মা, তোমার বিবাহ জীবন খুব সুখের হবে। আর ওই যে একটা কথা আছে না, অসহায় মানুষের পাশে দাঁড়াও। হ্যাঁ, আমি এখন থেকে এই গ্রামের, এর বাইরে গ্রামের যারা বিপদে পড়বে আমি সবার পাশে দাঁড়াবো। আর মা, তোমার বিয়ে সত্যি কোনো সুদের টাকায় হবে না, সহি শুদ্ধ টাকায় তোমার বিয়ে হবে। আমি এখানে 10,000 টাকা কম আছে, আমি আরো 10,000 টাকা পাঠিয়ে দেব। এই 1 লক্ষ টাকা তোমার বিয়েতে আমার উপহার, এই টাকা ফেরত দিতে হবে না। আলহামদুলিল্লাহ কাকা, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমরা খুশি। কি ব্যাপার, বসে আছেন কেন? খাওয়া শুরু করেন। মা, কাকাকে আরেকটা মাংস দাও। হাজি সাহেব খান, আসলে এটা গরুর মাংস। আমরা জাস্ট আপনাকে বোঝানোর জন্য মিথ্যা কথা বলেছিলাম। গরুর মাংস খান, খান। বসে আছিস কেন? ভাত নে মা, ভাত দাও। না, সবাই না, সবাই না। খান কাকা খান।